আসসালামু আলাইকুম। আপনারা যেটা জানতে চাইছেন গত 2-3 বছর ধরে, ওটা এক কথা আমি বলে দিই। হ্যাঁ, আমি 2টা বিয়ে করছি। হ্যাঁ, আমার 2টা বিয়ে হয়েছে। এখন এটা কেন বলি নাই বা কেন বলতে চাই না, এটা তো আপনারা বুঝিনি, কারণ এটা তো কেউ বলতে চায়ও না, তাই না? আজকে কথা ঘুরাবো না, হ্যাঁ, কথা পেঁচাবো না, সোজাসুজি বলি। দেখেন, আব্রাহিম বড় হইতেছে। হ্যাঁ, তো এখন কি ওর জন্য এটা জানা খুব ভালো হবে, বা এটা যারা না জানে তাদের জন্য জানা কি খুব ভালো হবে? তো এই জন্য আমি সবভাবে চাইছি যে কোনোভাবে গোপন করার, কিন্তু আপনারা গোপন রাখতে দেন নাই। হ্যাঁ, আপনারা আলহামদুলিল্লাহ অনেক বুদ্ধিমান। হ্যাঁ, কিন্তু আপনাদের বুদ্ধিমান হওয়াটা তো আমাদের জন্য ভালো হলো না আর কি। হ্যাঁ, আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, এমনকি এটা চাপা দিতে গিয়া অনেক মিথ্যা কথাও বলা লাগছে। হ্যাঁ, যতবার চেষ্টা করছি একটু হেকমত অবলম্বন করে, মানে একটু কথা ঘুরে পেঁচায় বলার, কিন্তু আপনারা বলছেন ভাই কথা ঘুরে খালি কথা পেঁচায়, এই লোকটা ভালো না। আমি তো কথা পেঁচাইছি ইচ্ছা করে, যেন এগুলো না বলা লাগে। কিন্তু আপনারা ওটা শুনবেনই, তো এখন শুনলেন। হ্যাঁ, তো আরও মানে এইগুলো বলতে, এটা চাপা দিতে গিয়ে নুরজানের নামে অনেক মিথ্যা কথা বলতে হয়েছে। হ্যাঁ, নুরজানের আসলে কোনো ধরনের কোনো দোষ নাই। হ্যাঁ, আপনারা এখন নুরজানের খারাপ ভাবতেছেন। মানে যেসব কথা নুরজানের ব্যাপারে বলছি, আসলে সবই হচ্ছে শুধুমাত্র মানে ওই আসল কথাটা চাপা দেওয়ার জন্য। হ্যাঁ, এই বিয়ের ব্যাপারটা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলতে হয়েছে আমার। তো এটার জন্য সবাই মাফ করবেন। আসলে ভাই, সত্য আসলে চাপা দিয়ে রাখা যায় না চাইলেও। হ্যাঁ, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিন, কোনো না কোনো মানে কোনো ভাবে এটা মানুষ জানবেই। হ্যাঁ, তো আজকে সব জানিয়ে গেলেন, সোজা কথা একবারে। এখন তারপর যদি কারো মনের মধ্যে এটা চিন্তা থাকে যে কেন, হ্যাঁ, কেনই আমার গোপন করা লাগবে, কেনই নুরজান না মিথ্যা কথা বলা লাগবে, কারণটা খুবই ভালো ভাই, যেটা আপনারা অনেকে বুঝবেন। দেখেন, আব্রাহিমের জন্য এটা কোনোভাবেই ভালো হবে না, এগুলো জানা। হ্যাঁ, আপনারা একটু এটা মাথায় রাখবেন, এটা কোনোভাবেই ভালো হবে না। কেন ভালো হবে না এটা চিন্তা করেন, তাহলে আপনি নিজেই বুঝবেন যে আসলে একটা সন্তানের জন্য এটা কোনোদিনও ভালো না। কারণ আব্রাহিম তো ছোট। হ্যাঁ, ছোট ছিল, ও তো কিছু জানে না। তো ওর জন্য এখন মানে যদি কেউ ও যে জানে কোনোভাবে বা জানতে জানতে বড় হয়, তাহলে কিন্তু ওর মানে ওর লাইফটা অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য আমি চাইছি যতভাবে সম্ভব, আমি অনেক অনেক ওয়েট করছি। আপনারা বলেন ভাই পার্সোনাল কথা বললেন না, কেউ বলেন পার্সোনাল কথা, মানে প্রথম বলেন ভাই সব বলেন। হ্যাঁ, খুলে বলেন আপনি বাটপার, এটা সেটা, আপনি কথা পেঁচান। এরপর আবার যখন সব বলতে চাই, তখন আপনারা আবার বলেন যে ভাই কথা কি পার্সোনাল কথাগুলো এইসব পাবলিকলি বলতেছে। এখন আমি কই যাব? হ্যাঁ, আমি তো ভিডিও করি ভাই, আমি আমি ভিডিও করেই খাই। আমি ভিডিও করে খাই, তো আমার তো ভিডিও করা লাগবে, আবার আপনাদেরকেও খুশিও রাখা লাগবে। এখন খুশি রাখতে গিয়ে আপনারা এতটুকু চিন্তা করলেন না যে ভাই এটা তো যেহেতু বলতে চাইতেছে না। আমি কিন্তু টানা 3 বছর ধরে আমি এটা গোপন রাখছি, কিন্তু আপনারা তারপর প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আপনারা ইচ্ছা মতো কমেন্ট করছেন। হ্যাঁ, এমনকি আমার খারাপ বাবা যদি মানে যত ধরনের বাজে কমেন্ট আছে আপনারা করছেন, কারণ আপনাদের জানতে হবে। এখন আপনারা জানেন এখন কি পাইলেন আপনারা বলেন, বা আপনাদের এখন কত উপকার হইলো, কিন্তু আমাদের কি পরিমাণ ক্ষতি হইলো এটা তো আপনারা বুঝলেন না। এই যে আমি নুরজানের নামে অনেকগুলো মিথ্যা কথা আমরা বলতেছি, মানে কীভাবে বলতেছি সেটা তো আপনারা বুঝবেন না ভাই। আমি যে কোথায় কী বলবো এটা তো আমি নিজে বুঝি নাই। হ্যাঁ, কী করবো আমি বলেন আপনারা? কারণ হচ্ছে এত বড় একটা সত্য গোপন করা কিন্তু অনেক কঠিন, কিন্তু গোপন করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে চুপ থাকা। সেই চুপ কিন্তু আমি থাকছি। আপনারা যত বাজে কমেন্ট করছেন আমি চুপ থাকছি, কিন্তু আপনাদের কমেন্ট মানে এটা হইতেছে কেমন জানি, যেমন আজীবনের জন্য, মানে এটার কোনো শেষ নাই। হ্যাঁ, তো এটা দেখে আবার অনেকে আবার কমেন্ট করে কি আসলে এরকম করছে, আসলে লোকটা কি ভালো না, আসলে এরকম এরকম। এখন আমার কী করার আছে বলো? আমি কারো টাকা মারে খেয়েছি? আমি কারো ক্ষতি করছি? আমি কি চুরি করছি, ডাকাতি করছি, বা মানুষের জীবনের কোনো ক্ষতি করছি? কিছুই করি নাই। আরও পারি যতটুকু আমার নিজের সামর্থ্যে বাইরে থেকে হইলেও আমি চেষ্টা করি মানুষের উপকার করার। কিন্তু আপনারা ওইটা দেখেন না। আপনাদের দেখতে হবে কি, যে আপনারা পয়সা বলে যে ভাই এর পায়ের যোগ্য তুই হবি না, ওর পায়ের যোগ্য হবি না। কেন ভাই, এমন নিয়ে কয়টা ভিডিও বানাইছি? এই 2 লাখ ব্যাপারে আপনারা বলছেন। 2 লাখ নিয়ে আমি চাইলে 10টা ভিডিও বানাইতে পারি, মানে প্রতিদিন করে 10টা করে ভিডিও বানাইতে পারি আমি যদি চাই, কন্টেন্ট যদি বানাইতে চাই। কিন্তু আমি তো বানাই না ভাই। আমি তারা নিয়ে কিছু বিষয়ে কথা বলছি যেটা জরুরি ছিল। আমি তো তার বাড়ি নিয়ে কথা বলি নাই, আমি তো তারা বলি নাই তার টাকা নিয়ে কথা বলি নাই, সে কত টাকা ইনকাম করে, কত টাকা তারাকে দেয়, এইসব তো বলি না আমি। তারপর আমি মানে কত কিছু আমি মানে তার সাথে যত লোকজন আসে তারা আবার চলে যায়, এগুলো তো আমি বলি নেই।
কিন্তু আপনারা বলেন তোর সাথে তো লোক চলে যাবে। আমি এগুলো বলতে যাব কেন? মানে আসলে কি বলবো, আমি যাই করি সেটাতে আপনারা ভুল দেওয়ার চেষ্টা করেন না। আসলে আপনাদের এতটুকু মাথায় মানে কেন আল্লাহ দিতেছেন আমি জানি না, যে এই ছেলেটার মা বাবা কেউ নাই দুনিয়াতে, একটা বড় ভাই নাই, হ্যাঁ, আশেপাশে কেউ নাই, তো তার লাইফটা কীভাবে চলবে এটা আপনারা চিন্তা করেন না। হ্যাঁ, আপনাদের চিন্তা হচ্ছে একটাই, যে আমি এটা কেন করলাম, ওইটা কেন করলাম, ওইটা কেন করলাম। আমি যদি কারো ক্ষতি করতাম সেটা আপনার বলতে পারেন, আপনি একটা মানুষের ক্ষতি করছেন, হ্যাঁ, আপনি ক্ষমা চান। আপনারা সেটা তো পাইতেছেন না। আপনারা দেখতেছেন যে আমার তো কোনো এরকম কোনো মানে খারাপ গুণ নাই যেটা খুব খারাপ। আসলে আপনাদের অযথা কমেন্ট, শুধুমাত্র অযথা কমেন্ট করতে 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 আপনারা আমার দিয়ে অনেক কথা বলাই ফেলছেন। হ্যাঁ, তো এই জন্য সব বলে ফেললাম ভাই। নুরজানের নামে যেগুলো আমি বলছি এগুলো সব মিথ্যা ছিল, কারণ হচ্ছে বাধ্য হয়ে আমার বলতে হয়েছে কথা ঘুরাইতে গিয়া। কথা না ঘুরাইয়া না পেছে আমি কি বা করতাম, এটা বলে দিতাম, এই বলে দিলাম, আর কি করব। এই হচ্ছে মানে এখন কী বা করার আছে আমার আমার আমি তো বুঝতেছি না ভাই। মানে আমার বোঝার কোনো দরকারও নাই, কারণ হচ্ছে সব এখন ওই বলে দিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখন অনেক হালকা লাগতেছে, কিন্তু এটা কতটুকু ভালো হবে আল্লাহই ভালো জানে। তবে এতটুকু বলি, আপনারা আবার মানে কমেন্ট করেন না যে ভাই আপনার মানে আগের বউ কই, এটা সেটা এটা সেটা, এই কমেন্টগুলো করেন না প্লিজ। এটা এটা আরও ক্ষতিকর। হ্যাঁ, এটা আমাদের জন্য আরও অনেক ক্ষতি হবে। এখন যদি আপনারা সবাই একই কথা বলেন তাহলে আর কী করার থাকবে? কারণ আপনাদের জন্য তো ভিডিও বানাই, তাই না? না, আপনারা যদি দেখতেই চান ওগুলো, শুনতেই চান ওগুলো, তাহলে আর কী করার আছে বা কী করব? কতদিন মানুষ চুপ থাকে? আমি টানা 3 বছর ধরে, আমি আপনারা বলছেন নুরজান তোমার কি হয়, নুরজান তোমার কি হয়, এটা আমি বলতে চাই না, কারণ হচ্ছে আমার তো আর একটা ভেজাল আছে। হ্যাঁ, তো তারপর আপনারা খুঁচাইতেছেন খুঁচাইতেছেন খুঁচাইতেছেন। এরপর যখন বললাম, এরপর এখন আবার খুঁচাইতেছেন, তাহলে আগেরটার কি হয়েছে? মানে এখন আর কিছু বলার নাই ভাই। এখন আপনাদের বুঝ আপনাদের কাছে, আল্লাহ সবাই সঠিক বুঝ দেখ। আসসালামু আলাইকুম।